সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিশা অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখো আমি আজ এক জায়গায় যাবো, তো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আর এদিকে দেখো আমি ড্রেসও পরে নিয়েছি। ভাবছিলাম যে তোমাদেরকে গেট রেডি উইথ মি দেবো, বাট হলো না কিছুই। তো তাড়াহুড়োতে করতে পারলাম না, সরি। তো তোমরা যদি চাও তাহলে পরে দিতে পারি। আর এদিকে দেখো সবাই মিলে বলতে আমরা তিনজনে যাচ্ছি, আমি আর একটা বোন আর একটা বান্ধবী, ঠিক আছে। তো আমরা তিনজনেতেই যাচ্ছি, আমাদের ঘরের সামনেই, তো আমরা হেঁটে হেঁটেই চলে এলাম। হেঁটে হেঁটে গেলেও মজা হয়, তো আর গাড়িতে গেলেও মজা হয়। তো আমরা হেঁটে হেঁটে গেলাম, এখন আর গাড়িতে গেলাম না, মানে সেই রথের মেলাতে মাঝে মাঝে গাড়িতে যাই আসি। তো দেখো চলে এসেছি, আর এদিকে অনেক গাড়ি স্ট্যান্ড করেছিল সবাই। মানে আমার ফোনে যতটা দেখাচ্ছে সন্ধে সন্ধে, বাট অতটা সন্ধে হয়নি। আমার ফোনের ক্যামেরাটার জন্য একটু দেখাচ্ছে সন্ধে সন্ধে, বাট এতটাও হয়নি সন্ধেটা, ঠিক আছে। তো এদিকে দেখো অনেক লোক এসেছিলো। তো আমি বলছি কেন গেছিলাম অ্যাকচুয়ালি। তো আমাদের ঘরের সামনেই রথের মেলা যেখানে হয়, মানে রাবণপাড়া মাঠ। তো ওইখানে আমরা গেছিলাম সবাই মিলে, আর গেছিলাম কারণটার জন্য। সেই কারণটা চলো ভেতরে যেয়ে বলছি, দেখতেই পাবে তোমরা। আর এদিকে অনেক লোক, গাড়ি দেখছো, বাইকগুলো কত স্ট্যান্ড করেছে। তো রথের মেলাতে তোমরা যদি ব্লগ দেখতে চাও তো কমেন্ট করে আমাকে জানিও। রথের মেলা আর বেশি না, আর 2-3 মাস আছে মনে হয়। হ্যাঁ, জুলাই মাসে আমাদের রথের মেলা। তো জুলাই মাস, এটা তো মে মাস চলছে না, এটা তো মে মাস না। আজকে আমি দিচ্ছি তাই, নাহলে এটা মে মাসেই, এই ভিডিওটা আমি মে মাসেই করেছি লাস্টের দিকে। আর আজ তো জুন মাসের 2 তারিখ। তো আর 1 মাস আছে রথের মেলা আমাদের। তো তোমরা যদি চাও তাহলে আমি দিতে পারবো তোমাদেরকে রথের মেলার ব্লগ। তো এদিকে দেখো চারিদিকে সব খাবারের দোকানে বসেছে, আর অনেক লোক, প্রচুর লোক এসেছে, যা আমাদের রথের মেলাতেও হয় না। মানে রথের মেলা বেশ 15-16 দিন থাকে, আর এটা একদিনের, তো তাই জন্য অনেক সবাই এসেছিলো। তাই এদিকে দেখো আমি চলেও এসেছি, ভেতরে ঢুকেও গেছি আমি, আমার বান্ধবী আর ওই যে বোনটা বললাম না। তো এদিকে ঢুকে আমরা দেখো প্রথমেই যেখানে ডান্স হচ্ছে, মানে মাঝি নাচ, তো ওইখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি ছিল সেই মাঝেতে কি একটা পুজো থাকে না, ভৈরব পুজো না কি একটা পুজো, আমি বেশ জানি না ঠিকভাবে। তো ওইটাকে নাকি শিব ঠাকুরের মতনই ওরা, মানে আমরা শিব ঠাকুর আর বলি, আর ওরা বলে কি একটা ঠাকুর যেন বলে বেশ। তো এটা শিব ঠাকুরই, তো ওই পুজোটাই হচ্ছে। তো আমাদের এখানে এত বড় করে হয় প্রতি বছর। আর আমি জানো তো এই প্রথমবার এখানে, মানে আমার ঘরের সামনে থাকতেও আমি প্রথমবার গেলাম। তো যাই হোক, তো এদিকে দেখো আবার সবাই নাচছে, ভালোই নাচছিলো, আমার তো ভীষণ ভালোই লাগছিলো দেখতে। তো এদিকে বেশি ক্লিপ নেওয়া হলো না, কারণ সামনে একটা কাকু দাঁড়িয়েছিল, আর চারিদিকেই তো ভিড়, আর ভেতরে ঢুকতে দিচ্ছিলো না। আগের বছর নাকি ঢুকতে দিচ্ছিলো, আমি তখন তো আসিনি, আগের বছর আমি আসিনি, আমার বান্ধবীরা এসেছিলো। তো এদিকে দেখো ভেতরে ঢুকতে দিচ্ছিলো না, তাই বাইরে থেকে আমি একটু ভিডিও করে নিলাম। সাজিয়েছিলো বেশ, কিন্তু ভালোই সাজিয়েছিলো। আমি ভেবেছিলাম একটু ভিডিও করবো, রিলস বানাবো, আমি নিজেই বানাবো, তো বানানো হলো না, কারণ ওখানে নেটওয়ার্কের অনেক সমস্যা চলছিলো। তো এদিকে দেখো সবাই ভালো, কী সুন্দর শাড়ি পরে এসেছিলো বেশ, তারপর ভালোই লাগছিলো সবাইকে। এদিকে সবাই একসাথে তালে তালে নাচছিলো, কত লোক দেখো কত। আমি জানতাম না আমাদের দুর্গাপুরে অত মানে সাঁওতাল মাঝিগুলো আছে। তো যাই হোক, খুবই মজা করলাম আজকে। আর এদিকে দেখো চলে এসেছি, ওইখান থেকে চলে এসেছি, প্রচুর ভিড় ছিল বলে, আর গরমটাও লাগছিলো প্রচুর। তো ওইখান থেকে এসে দেখছি শাড়ির দোকান, এখানে শাড়ির দোকান, আমার বান্ধবী বলছে শাড়ির দোকানে চো। আমি তো বললাম বান্ধবীকে যে তুই কী শাড়ি নিবি বল, তাহলে যাবো, যদি না নিস তাহলে যাবো না। তো এদিকে যাই হোক চলে এলাম আবার ওখান থেকে, এসে পরে চানটা দেখাচ্ছিলাম, তো আমার বান্ধবী থেকে লড়িয়ে দিয়েছিলো একটু। তো যাই হোক হেভি লাগছিলো চানটা দেখতে, কিন্তু সেদিনকে পূর্ণিমা ছিল তো তাই। আর এদিকে আমি বাড়িতে এসে অ্যাপি খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এত দূরই, তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা করে দিও। আর তো বাই।